তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 দশম শ্রেণী ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, তোমাদের পূর্ণমান হলো 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। তো ভূগোলের যদি সিলেবাসটা দেখি, তো সিলেবাসের মধ্যে থাকছে তোমাদের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, আর পঞ্চম অধ্যায় ভারত। তো তোমরা দেখবে ভারতের দুটি অংশ আছে, একটা প্রাকৃতিক, একটা অর্থনৈতিক ভূগোল। তো প্রাকৃতিক ভূগোলটা কিন্তু প্রথম ইউনিট টেস্টে থাকছে। তো দেখো, একে দাগে তোমাদের থাকছে এখানে 8টি প্রশ্ন। 8 নাম্বার প্রথম প্রশ্ন, একটি অন্তর্জাত প্রক্রিয়া হলো। তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কি? ভূমিকম্প। ভূমিকম্প কিন্তু একটি অন্তর্জাত প্রক্রিয়া, বাকিগুলো বহির্জাত প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্ন, দুটি হিমবাহের মধ্যবর্তী স্থানে যে গ্রাব রেখা গড়ে ওঠে তা হলো, এটা মধ্যগ্রাব রেখা। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। তো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো সাল্টো এঞ্জেল। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের গ নাম্বারটা। তারপরে দেখো, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত। তো কাবেরী নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়, যেটা আমাদের করমণ্ডল উপকূল, সেটাই কিন্তু দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল কি? ভাষা। বাস্কেট অফ টোপোগ্রাফি গঠন করে ড্রামলিন। ভারতের অধিকাংশ অঞ্চলের মাটি হলো পলি মাটি। ভারতের বেশিরভাগ মাটি কিন্তু পলি মাটি। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। তো ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো কি? লাক্ষাদ্বীপ। এবার নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 2-1 আছে শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয় করো। 3টি দেওয়া আছে, যার মধ্যে 2টি করতে হবে। প্রথম প্রশ্ন, আবহবিকার পুঞ্জিত খনন প্রভৃতি আরোহণ প্রক্রিয়া অন্তর্গত। তো এটা কিন্তু অশুদ্ধ। কৃষ্ণ মৃত্তিকা গম চাষের পক্ষে আদর্শ, এটাও অশুদ্ধ, কারণ কৃষ্ণ মৃত্তিকাটা কার্পাস চাষের জন্য আদর্শ। নর্মদা উপত্যকা গোরস্ত উপত্যকার মধ্যে গোরস্ত উপত্যকা উদাহরণ। তো এটা হয়ে যাবে কি? শুদ্ধ। তাহলে প্রথমটা কি ছিল আমাদের? অশুদ্ধ। প্রথম দুটো অশুদ্ধ, তাহলে শেষেরটা হয়ে যাবে কি? শুদ্ধ। তারপরে দেখো, শূন্যস্থান পূরণ করো। এখানে 3টির মধ্যে 2টি করতে। প্রথম প্রশ্ন, ভারতের ড্যাশ উপকূলে বহু কোয়াল দেখা যায়। তো কোয়াল বা ব্যাকওয়াটার, যেটা কোয়াল দেখা যায় কোথায়? মালাবার উপকূল বা কেরালা উপকূল বা কেরল উপকূল। অবঘর্ষ ক্ষয়ের ফলে নদী খাতে যে বড় গর্তের সৃষ্টি হয় তার ড্যাশ নামে পরিচিত। তো মন্থকূপ নামে পরিচিত। পাঞ্জাবের নবীন পলিমাটি অঞ্চলকে বলে বেট, আর প্রাচীনটাকে বলা হয় কি? ধায়া। এর সঙ্গে তোমরা কিন্তু প্রাচীনটাও মনে রাখবে। প্রাচীনটা হলো কি? ধায়া, আর নবীনটা হলো বেট। 1টি বা 2টি শব্দের উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন দেশকে বলা হয় দ্য ল্যান্ড অফ ফিয়র্ডস? তো সঠিক উত্তর হবে কি? নরওয়ে। নরওয়েকে বলা হয় ফিয়র্ডের দেশ। কালবৈশাখী অসমে কি নামে পরিচিত? তো কালবৈশাখী অসমে বরদৈ শিলা নামে পরিচিত। ভারতের কোন রাজ্যে মরুমৃত্তিকা দেখা যায়? রাজস্থান। দেখো, স্তম্ভ দেওয়া আছে আবার। স্তম্ভতে তাহলে অবরোহণ, অবশ্যই ক্ষয় সাধন, চন্দন কাঠ, যেটা কি কর্ণাটকে পাওয়া যায়। তারপর দেখো, নিচের প্রশ্নগুলির সংখ্যাপত্র দাও। 2 মার্কের প্রশ্ন এগুলো, 4টি করতে হবে। 8 নাম্বার, অবঘর্ষ কাকে বলে? মিয়ান্ডার কাকে বলে? নিত্যবহ খাল কাকে বলে? অথবা কাশ্মীর হিমালয়ের 2টি হিমবাহের নাম লেখো। আবদ্ধ শৈলশিরা কাকে বলে? অথবা ফিয়র্ড কাকে বলে? ব্যাকওয়াটার্স কি? অথবা প্লাবন খাল কি? তারপরে 3 মার্কের 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। রসেমতনে ও ড্রামলিনের মধ্যে 3টি পার্থক্য লেখো। অথবা জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ বলতে কি বোঝো? ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? অথবা নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী কেন? তারপরে দেখো, 5 মার্কের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের বর্ণনা দাও। আর বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। 6 দাগে থাকছে তোমাদের ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। ভারতের জলসেচের প্রয়োজনীয়তা সংক্ষেপে ব্যাখ্যা করো। উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে
তুলনা করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। তো ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।